হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ আমরা যাচ্ছি গাজীপুর জেলা অবস্থিত রাজবাগান। তো রাজবাগান যাওয়ার জন্য একটি গাড়িতে উঠে পড়লাম। যদিও অনেক বৃষ্টি পড়তেছিল, তাও এই বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগতেছে। বৃষ্টি পড়তে পড়তেই পৌঁছে গেলাম শালনা। তো শালনা থেকে একটি অটো নিয়ে রওনা দিলাম রাজবাগান। তখন বৃষ্টিটা থেমে গেল। অবশেষে পৌঁছে গেলাম রাজবাগান। আর এখানকার দৃশ্যটা ছিল সবুজ শ্যামলে ভরা। বাংলাদেশের সব জায়গাতে দেখা যায় সবুজ শ্যামলে ভরা। গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্য দেখলে মনটা ভরে যায়। যেমন মাঠে ঘাটে, নদী নালা, খালবিল ইত্যাদিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক অপূর্ব সৌন্দর্য। এই বাসের উপর দিয়ে যখন যাইতেছিলাম তখন মনে হইতেছিল যে কখন জানি পড়ে যাই। আর এখানকার লোকটা ছিল খুবই অসাধারণ, যা আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমি হচ্ছি একজন প্রকৃতি প্রেমী মানুষ। প্রকৃতি আমাকে খুবই টানে, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির টানে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লেগেছে। আমার সাথে ছিল আমার ফ্রেন্ড সাদিক। আর এই রাজবাগানটা ছিল 1900 শতকের এক রাজার বাগান, যা রাজবাড়ি থেকে কিছু দূরে অবস্থিত, যা আপনারা অনেকেই চেনেন। তো দেখতে দেখতেই অন্ধকার নেমে আসলো, আর রাতের ভিউটা অসাধারণ লাগতেছে। প্রকৃতির মায়াবী রূপ এবং সৌন্দর্যের ভালোবাসায় আমার ফ্রেন্ডদের ক্ষুধাও লেগে গেল। খাবার খাওয়ার সময় এক একটা রাক্ষসের মতো খাইতেছিল, কারণ অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরির পর সবাই খুবই ক্লান্ত। খাবার খাওয়া শেষ করে আমাদের রুমে আসলাম বিশ্রাম করার জন্য। তো এই যে দেখলাম সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। বিশ্রাম শেষ করার পর ভাবলাম যে আমাদের পুরো ক্যাম্পাসটা আপনাদের কাছে শেয়ার করি, তাই রুমের বাহিরে চলে গেলাম। আর আমাদের ক্যাম্পাসটা খুবই অসাধারণ সুন্দর। পৃথিবীর যে পন্থায় যাওয়া হোক না কেন, ক্যাম্পাসের এই স্মৃতি মুহূর্তগুলো কখনো ভোলার নয়। তো সবকিছু মিলিয়ে একটি ছোটখাটো ব্লগ ছিল। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন।